কন্ট্রোভার্সি সেক্টরে সবসময় যে ক্রিয়েটার টু ক্রিয়েটার একটা লড়াই হবে তা তো না। একজন ভিউয়ার্সের জন্য লড়াই করা যায়, আর সেই লড়াইটা আজকে আমি করব। কারণ আজকে এই ভিউয়ার্সগুলো আছে বলেই কিন্তু আমাদের এত দহরম মহরম। কীরকম দহরম মহরম না, আজকে আমাদের সাবস্ক্রাইবার আসছে। সাবস্ক্রাইবার কারা? এই ভিউয়ার্সগুলো। এক একজন মানুষ এক একটা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে, তাই তো? সেই মানুষগুলো একত্রিত হয়ে আমাদের ভিউজ দিচ্ছে। হাতের 5টা আঙুল সমান নয়, 5টা ভিউয়ার্সের মতামত সমান নয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি 40 থেকে 50 জন থাকি, 50 জনের 50 রকম মতামত, তাই তো? একটা মানুষেরও মতামতের মিল হয় না। সেই জায়গায় একটা ভিউয়ার্সকে আমি কখনো কটাক্ষ করে কোনো কথা বলতে পারি না। আজকে আমি যখন বলবো যে আমি কারণ নই, আমি সকলের জন্য, আমি সুতোপাকেও ভালোবাসি, আমি সঞ্জয়কেও ভালোবাসি, আমি সীমাকেও ভালোবাসি, আমি সোমাকেও ভালোবাসি, আমি ধরিত্রীকেও ভালোবাসি, আমি মামাইদিকেও ভালোবাসি, আমি একেও ভালোবাসি। কন্ট্রোভার্সি জোনে এই যে সমান ভালোবাসাটা না কন্ট্রোভার্সি জোনে মুখে বলতে ভালো লাগলেও না একটু ব্রেনে গিয়ে দুম করে একটা ধাক্কা লেগে যায়। কারণ কন্ট্রোভার্সি জোনে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সমালোচনার প্রশ্ন ছুড়ে দিতে হয় একে অপরের দিকে। এ আমাকে দেয়, আমি ওকে দিই, এরকম সমালোচনার প্রশ্ন। সেই জায়গায় যখন মিল না হয় না, একটা মায়ের পেটের ভাই বোনের মধ্যেও একটা খেলনা নিয়ে যদি মারপিট হয়, কিছুক্ষণের জন্য হলেও না মুখটা এরমভাবে এ ঘুরিয়ে নেয়, ও ঘুরিয়ে নেয়, কথা বলে না। তাহলে একটা সমালোচনার জায়গায় যেখানে অস্তিত্বের লড়াই চলে, যেখানে প্রত্যেকটা মুহূর্তে কে আগে এগিয়ে যাবে, কে পরে থাকবে, এই নিয়ে লড়াই চলে, সেই জায়গায় এই বক্তব্যটা ভুল যে আমি একেও ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি। বাস্তবে এই কথাটা তাহলে আসতো না যে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না। হ্যাঁ, এই যে এখন যে সিচুয়েশানটা, আমি প্রত্যেকটা মানুষের ভদ্র আসল নাম দিয়ে বলতে পারি। সীমাদিকাকে কিমা বলা হতো না, ঠিক কথা, কিছু বলুক না বলুক, আমি অন্তত সীমাদি বলবো। একটা মানুষের নাম তার মা বাবা তার বাড়ির লোক রেখেছে, আমি তাকে তার নামটা ভদ্র সম্মান দিয়ে বলবো। আর এতদিন বলতাম না, তার কারণ হচ্ছে মনে হতো যে যদি স্ট্রাইক দিয়ে দেয়, এই ভুল ধারণাটা সত্যি আমার মধ্যেও ছিল। কিন্তু আমি নাম ধরে বলা শুরু করেছি, তো নাম ধরেই বলছি। তো সেই ক্ষেত্রে কিছু ভিউয়ার্সদের মতামত, তাদের মতামতও আলাদা হবে। আমার লাইভে অনেক ভিউয়ার্স আসে, অনেক দিদিরা আসেন, যাদের মতামত, যারা আরেকজনকেও ভালোবাসে, আবার আমাকেও ভালোবাসে, আবার আরেকটা ক্রিয়েটারকেও ভালোবাসে, আবার আমাকেও ভালোবাসে। আমি সেই সমস্ত ভিউয়ার্সদেরকে একটা কথাই বলি যে মোদ্দা কথা, তোমরা আমাকে ভালোবাসো, তাই তো? অতএব আমার কাছে, আমার কমেন্ট সেকশানে, সেটা ভিডিও হোক লাইভ হোক, আমার কমেন্ট সেকশানে এসে তোমরা তোমাদের নিজস্ব মতামত রাখবে। এখানে অন্য কোনো ক্রিয়েটার আরেকটা ক্রিয়েটারকে দোষ দিতে পারবে না, অন্য কোনো ভিউয়ার্স আরেকটা ভিউয়ার্সকে দোষ দিতে পারবে না। তুমি তোমার মতামত রাখবে, তুমি তোমার মতামত রাখবে। এবার দুটো মতামতকে বিচার করে ভিডিওটা করব আমি, তাই বলে আমি ওই দুটো ভিউয়ার্সের উপর চেল্লাতে বসবো না, চিৎকার করতে বসবো না। এটা হলে কি হবে, ভিউয়ার্সরা আমাকে ভাববে যে এত অহংকার হয়ে গেছে মিলি এত অহংকার করছে, মিলি আমাকে ইগনোর করলো। আমি যে ডে 1 থেকে মিলির ভিডিওতে ভিউজ দিই, এতে আমি একটা মানুষকে কষ্টও দিলাম। কারণ যে জায়গায় একটা ক্রিয়েটার যেমন মনিটাইজেশন অফ করে ভিডিও করে তার সে সবার সামনে দেখাতে পারে যে আমার কোনো দরকার নেই, সেরকম একটা ভিউয়ার্সও কিন্তু দিনের পর দিন বিনা স্বার্থে, তার তো একটা টাকাও ইনকাম হয় না, তাহলে সে কেন আমার ভিডিও দেখে, সে কেন আমাকে ভালোবাসে, সে কিসের জন্য আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যায়? সে আমাকেও ভালোবাসে, সে আরেকজনকেও ভালোবাসে। এই বিনা স্বার্থে যদি কেউ কমেন্ট করে থাকে, সেটা বিনা স্বার্থে যদি কোনো মানুষ প্রতিনিয়ত খেটে চলে, সেটা হচ্ছে ভিউয়ার্সরা। আমরা তো ইনকাম পাই আর আমরা নাম দিই যে আমাদের কোনো স্বার্থ নেই। ছাই, এগুলো মিথ্যে কথা। প্রতি মাস গেলে ডলারটা কামাই আমরা, কোনো ভিউয়ার্স ডলার কামায় না, এটা ধ্রুব সত্যি কথা। আর এই ভিউয়ার্সদের জন্যই, প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য আজকে এই ভিডিওটা। প্রত্যেকটা ভিউয়ার্সকে সম্মান দেওয়া দরকার, সেটা পজিটিভ বা নেগেটিভ। একটা ভিউয়ার্স আমাকে বলতে পারবে না, আমার লাইভে আসলেও তারা যদি আমাকে গাল দিয়ে বলে, আমি তাদেরকে ভালোভাবে বলি আমাকে কত গালাগালি দিয়েছে, আমাকে কত খারাপ কথা বলেছে, আমি বলি আচ্ছা শান্তি হয়েছে তো। পরক্ষণই সে আমাকে দিদি বলে সম্বোধন করতে বাধ্য হয়। সে তার নিজের ভুলটা বুঝতে পারে, অথবা সে কমেন্ট করাই বন্ধ করে দেয়। আমাকে তাকে হাইড করতে হয় না, আমাকে তাকে দুচ্ছাই করতে হয় না, আমাকে করতে হয় না। কারণ এরকম যদি করতে থাকা হয়, আজকে যে ভিউয়ার্সগুলো কিছুক্ষণের জন্য হলেও আরেকটা ভিউয়ার্সকে নিয়ে বলছে, সেই ভিউয়ার্সগুলো দুদিন পর ফাঁকা হয়ে যাবে, মাঠটাই তো ফাঁকা হয়ে যাবে। কারণ খেলা চলছে, হাততালি দেবার লোক যদি না থাকে, চিয়ার আপ করার লোক যদি না থাকে, জীবনটাই তো শূন্য, খেলার মানসিকতাটাই চলে যাবে। কথা এমনি বলে না, একটা বাচ্চা তখন হাঁটতে শেখে, তখন বলে এই সবাই হাততালি দাও, তাহলে ও আরও ভালো করে হাঁটবে, ও চেষ্টা থাকবে। ব্যাপারটা হচ্ছে এটা আগে বুঝতে হবে। আমি নিজে ম্যাচিওর, আমি ইম্যাচিওর নই।
আর ইম্যাচিওরের মতো আমি কথা বলবো না। আমার এই এজে বসে আমার একটা ছেলে আছে, আমি সংসার করছি, এই এজে এসে আমি একটা ইম্যাচিওর পার্সনের মতো কথা বলবো না যে একটা ভিউয়ার্স আর একটা ক্রিয়েটারের লাইফ শেষ করে দিতে পারে। তাকে ভুল না। এই তো আজকে আমি ভিডিও করলাম, এবার আমি একটা কথা বলি। আমার একটা দিদি আছে ভিউয়ার্স, রুবিদি অনেক মানুষকে, প্রচুর মানুষকে ভালোবাসে, কিছু মানুষের কাছ থেকে লাভ খেয়েছে, কিছু মানুষের কাছ থেকে দাগা পেয়েছে, তবুও সে আমাকে ভালোবাসে। সে যে মানুষগুলোকে ভালোবাসে সে তার ভালোবাসাটা আমার চ্যানেলে দেখায়, এসেও বলে। একদিন একেও চেয়েছিলাম রে, একেও বোঝাতে চেয়েছিলাম কিন্তু বোঝেনি। ঠিক আছে, বোঝাতে চেয়েছিলে, আমি সেই দিদিকে বোঝাই, বোঝেনি, ঠিক আছে, সেটা তার ব্যাপার। তুমি চেষ্টা করেছো বোঝাবার, ঠিক আছে। কিছু ভিউয়ার্স থাকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারে, এই একটা অধিকার কিন্তু ভিউয়ার্সদেরই থাকে। তারা সমানভাবেও ভালোবাসতে পারে, আবার তারা এটাও করতে পারে আমাকে ভালোবাসতে পারে, অন্য কাউকে পছন্দ না হতে পারে, আবার অন্য কারোর কথা পছন্দ হলো না কিন্তু মানুষটাকে ভালো লাগে, তাকেও কমেন্ট করে। এটা একমাত্র এই অধিকারটা না ভিউয়ার্সদেরই থাকে, আর ওদেরকেই এটা মানায়, এটা কোনো ক্রিয়েটারকে মানায় না। যে ক্রিয়েটার বলে যে আমি একেও ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি, কোনো ক্রিয়েটার এত লোককে ভালোবেসে মানতে পারে না। তাহলে ভিডিওটা করবে কাদের বিরুদ্ধে? সবাইকে যদি ভালোবেসে ফেলা হয় তাহলে তো শক্ত হাতে দরকষাভাবে, ওই তো উদাহরণ উঠে আসছে এবার, ঘাসের সাথে যদি ঘোড়া সম্পর্ক করে ফেলে তাহলে ঘোড়া ঘাসটা খাবে কি করে? ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, এই ব্যাপারটাই আমি বোঝাতে চাইছি। উঠে ঘুরে টেনে আনলাম সঞ্জয়দার কালকে লাইভের কথাটা এখানে আমি বলে দিলাম, যে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এসে পৌঁছালো। কি বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। তো এবার হচ্ছে ব্যাপার, একটা ভিউয়ার্স কখনো একটা ক্রিয়েটারের ক্ষতি করতে পারে না যদি সেই ক্রিয়েটার ইম্যাচিওর পার্সনের মতো ভিডিও খুলে ভুলভাল বকতে যতক্ষণ না শুরু করে। কারণ পাগলেও নিজের ভালো বোঝে, ভালোটা তো অ্যাটলিস্ট আমার ভালো আমাকে বুঝতে হবে। আমি ক্যামেরা খুলে বসেছি, আমি যে কথাগুলো বলবো তার একটা মিনিংফুল ব্যাপার থাকতে হবে। আমার ভিডিওটা শুনে লোকে হাসবে না তো? কিছু পার্সন থাকবে তারা পিঞ্চ কাটবে, তারা চিমটি কাটবে, এটাও আমাকে বুঝতে হবে যে চিমটি কাটছে, পিঞ্চ কাটছে না তো, এটাও আমাকে বুঝতে হবে। কিন্তু ভিডিওটা তো করবো আখেরে আমি, কিন্তু আমার ভিউয়ার সারা দিনের পর আমারই থাকবে, আমার তাদেরকে অপমান করার কোনো রাইট নেই। তারা যেখানে সেখানে ঘুরে বেড়াবে, যেখানে সেখানে বিচরণ করবে, তাদের সেই রাইট আছে, তাদের সেই অধিকার আছে। যে ক্রিয়েটারদেরকে আমরা পছন্দ করি না, একদিন অপছন্দ হয়ে গেলে তার ভিডিওতে কমেন্ট করতেই মানুষ ভুলে যায়, তার ভিডিওতে লাভ রিয়াক্ট দিতেই মানুষ ভুলে যায়, তাকে মানুষ হাইড করে দেয়, তাকে মানুষ চ্যানেল থেকে হাইড করে দেয়। তার নমুনা পর্যন্ত আমি আছি, তার উদাহরণ পর্যন্ত আমি আছি। বুকের পাটা যদি মানুষের থাকে তাহলে সেই ক্রিয়েটারকে কেউ কখনো হাইড করবে না। ওকে, বোঝাতে পারলাম ব্যাপারটা? এই নমুনা, এই উদাহরণ হিসেবেও আমি আছি। তাহলে কত বড় বুকের পাটা থাকে, কিন্তু একটা ভিউয়ার্স তার মতামত ঠিক সে রেখে দিয়ে চলে যায়। ঠিক আছে, একটা ক্রিয়েটারও সারাদিনের পরে একটা মানুষের সাথে, একটা ক্রিয়েটারের সাথে বনিবনা না হলে সে কী করে, সঙ্গে সঙ্গে তাকে হাইড করে দেয়। আবার একটা ভিউয়ার্সকেও সে হাইড করে দিতে পারে, কিন্তু একটা ভিউয়ার্স না কাউকে হাইড করে না। একটা ভিউয়ার্স যদি চায় সেখানে একটা নেগেটিভ কমেন্টও দিয়ে আসতে পারে, একটা পজিটিভ কমেন্টও দিয়ে আসতে পারে তার ভালো হলে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, যেমন আজকের ভিডিওতে আমি মামাইদি, ওই যে চ্যানেলটা আছে দিদির, কখনো আমি দিদিকে সামনাসামনি আগে কখনো দেখিনি। দিদিকে আমি সেদিন এই হাইকোর্টে যেতে আমি দিদিকে ফটোটাতে আমি দিদিকে দেখলাম। তো যাই হোক, ওনাকে নিয়ে তো আমার কোনো মতবিরোধ নেই। কত মানুষ আসেন মামাইদিকে নিয়ে, কত কি কথা বলে যান। আমি তো আজকে ভিডিওতেই বললাম, কত মানুষ কত কথা বলে যান। অনেক ভিউয়ার্স আছে যারা বলে যান যে মামাইদি কথা বলেন খুব ভালো, কিন্তু মামাইদি কী করে এরকম ধরনের বিচার করেন? মামাইদির উচিত আরও যারা এই খারাপ কাজগুলো করেছে তাদেরকে টেনে এনে ঠিক প্রপার একটা মানে বিচার পাইয়ে দেওয়া, যে মানুষগুলো যারা ভুল কাজ করেছে তাদেরকে তাদের শাস্তি দেওয়া। মামাইদি যখন উদ্যোগটা নিয়েছেন, আজকে আমি আমার ভিডিওতে এটাই বললাম। কিন্তু মামাইদিকে দেখলাম, আমার যদি মামাইদিকে বলার উদ্দেশ্য থাকে, আমি মামাইদির ফোন নাম্বার জানি না, আমি মামাইদিকে চিনি না, জানি না, তাহলে আমি মামাইদিকে কীভাবে বলবো? তাছাড়া মামাইদি একজন ক্রিয়েটার, আমি ভিডিও টু ভিডিও বলবো। আমি জানি আমার কতটা দৌড়, আমি জানি আমার কতটা দায়রা, আমি জানি আমাকে কতটা বলার দরকার, আমি জানি কতটুকু একটা মানুষ নিতে পারবে, আমি জানি একটা মানুষকে সম্মান দিতে গেলে কতটুকু বলতে পারা যায়। আমি মামাইদিকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলি, সঙ্গীতা ম্যাডামকে নিয়ে আমি কথা বলি তার যোগ্য সম্মান দিয়ে কথা বলি, আমি তাকে নিয়ে সমালোচনা করতে পারি, সমালোচনার প্রশ্নে বানে বানে জর্জরিত করতে পারি, কিন্তু সেই মানুষটার উপযুক্ত সম্মান দিয়ে, তার নারীত্ব নিয়ে কোনো কথা বলে নয়। সেটুকু বিদ্যা বা বুদ্ধি সেটা আমার থাকা দরকার। সেই দায়টা আমি কোনো ভিউয়ারের উপর চাপিয়ে দিতে পারি না, যে আপনি ভিউয়ার হয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষতি করছেন না। প্রত্যেকটা মানুষের রায় লিখে দিয়ে যায়। ধনঞ্জয়ের শাস্তি যদি হয়, এই আমি সঞ্জয়দার কথা বলছি না, ফাঁসি যখন হয়েছিল তখন কেউ বলেছিল দাও, কেউ বলেছিল দাও, কেউ বলেছিল আহা গো, কেউ বলেছিল ভাবা যায় না, সকলে বলেছিল দাও, অনেকে বলেছিল দাও। অনেক মা কেঁদেছিল, চোখের জল ফেলেছিল, তাদের জন্য কমেন্ট বক্স অফ করা হয়নি, হাইড করা হয়নি, প্রচুর ভোটিং হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই জায়গাটা দেখার মতো। আমি একটা উদাহরণ দিলাম যে প্রত্যেকটা মানুষের একটা মতামত থাকে, আমি তাকে জোর করে অহংকারজনক কথা, উত্তেজিত হয়ে মানুষকে কথা বলা, এই কথাগুলো
আমি কখনো বলতে পারি না। একটা ভিউয়ারের অনেক কিছু রাইট থাকে। আমি মামাইদিকে কতগুলো প্রশ্ন ছুড়ে দিলাম, আমি সঙ্গীতা ম্যাডামকে কতগুলো প্রশ্ন ছুড়ে দিলাম। আমার ভিডিওটা দেখার পর মামাইদি বলুক তো যে আমি মামাইদিকে কোনোভাবে নোংরা কথা বলেছি, আমি মামাইদিকে কোনোভাবে তার সম্মানে কোনো আঘাত দিয়ে কথা বলেছি না। সেটা আমার শিক্ষা, আমাকে বুঝতে হবে যে আমি একটা মানুষকে কতটুকু বলতে পারি। আমি যদি একটা মানুষকে আক্রমণ করতে যাই, আমি সুগার কোটিংটাই আমার মুখে যথেষ্ট। তার জন্য আমার হাতের দায়ের দরকার হবে না, তার জন্য আমার মুখের অশ্রাব্য গালিগালাজের দরকার হবে না। আমি একটা মানুষকে যদি তার জায়গাটা বুঝিয়ে দিতে পারি, একটা মানুষ ভুল কাজ করেছে, সেই কাজটা আমি বলবো, তাকে কটাক্ষ করে বলবো, কিন্তু তাকে সুগার কোটিং লাগিয়ে বলবো, সেই মানুষটা বুঝবে। অথচ এটা হচ্ছে সমালোচনার পার্ট। এটা ঝগড়া করতে যাওয়া বা পায়ে পা লাগিয়ে ঝামেলা করা সেটা না, এটা সমালোচনার একটা অংশ। কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সির অংশ আমরা ভুলে গেছি তো, এখন তো কনস্পিরেসিতে জড়িয়ে গেছি। চ্যানেল গ্রো করতে হবে, নিজেকে বড় হতে হবে, এই ব্যাপারটা সবসময় চলছে, অল টাইম চলছে এই ব্যাপারটা। কে বলেছে যে একটা মানুষকে ভুলটা ধরিয়ে দিলে একটা মানুষ তার নাম নিয়ে ভিডিও করতে পারে না? কে বলেছে? আমি জানি। বুকের পাটা আছে বলার, নাম নিয়ে ভিডিও করার বুকের পাটা আছে, হাইট করার বুকের পাটা আছে, ইগনোর করার বুকের পাটা আছে। অনেক মানুষের আছে, অনেক ক্রিয়েটারের আছে। কটা মানুষের যোগ্য জবাব দেওয়ার অধিকার মানে আছে, সাহস আছে? নেই 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 নেই। সেই জন্য লড়াই আমরা তো ভিডিও টু ভিডিও, ক্রিয়েটার টু ক্রিয়েটার অনেক করি, কিন্তু ভিউয়ার্সদের জন্য কটা মানুষ লড়ে? ভিউয়ার্সরা সারাদিনের শেষে তুচ্ছ তাচ্ছিল্য পায়। আজকে একটা ভিউয়ার্সে তোমার কথার সাথে মিল হয়েছে, কালকে সেই ভিউয়ার্সটা আমার কথা শুনে চলে আসতে পারে আমার কাছে, তোমাকে ঘেন্না করতে পারে, তোমার কথার জন্য ঘেন্না করতে পারে। এর জন্য অন্য ভিউয়ার দায়ী নয়, এর জন্য দায়ী তুমি, আমরা প্রত্যেকে। আমাদের ব্যবহার ভালো পেলে তারা থাকবে, তোমার ব্যবহার খারাপ পেলে তারা বেরিয়ে আমার কাছে আসবে, আবার আমার ব্যবহার খারাপ হলে তারা তোমার কাছে যাবে। ভিউয়াররা, কিছু জেনুইন ভিউয়ার্স থাকে, তারা আজন্ম ভালোবেসে যাবে, এটাও সত্যি কথা। আবার কিছু ভিউয়ার্স থাকেন, সেটা তাদের খারাপ অঙ্গ নয়, যে একটা মানুষ স্বাভাবিক, কে না চায় ভালোবাসা? সবাই ভালোবাসা চায়, সবাই ভালোবাসার কাঙাল। ভালোবাসার বদলে যদি কেউ লাথি খায়, সে সেখানে থাকবে, সে সেখানে থাকবে না। একবার খাবে মানিয়ে নেবে, দুবার খাবে মানিয়ে নেবে, তিনবারের বার যখন তুমি তাকে জোর লাথিটা মারবে, সে তো থাকবে না, সে তো বেরিয়ে আসবে। এভাবে লাথ খেতে খেতে সবাই বেরিয়ে চলে আসবে। এটা অনেক ক্রিয়েটারদেরকে ভাবার দরকার, খুব ভাবার দরকার। কটা মানুষের কটা পুরনো ভিউয়ার আছে আমাকে দেখাতে পারবে? কারণ এখানে কন্টেন্ট ভিত্তিকও ভিউয়ার ঘুরে বেড়ায়। আজকে টিনু আর সন্দীপকে নিয়ে যারা ভিউজ কামিয়েছে, টিনু সন্দীপের চ্যাপ্টারটা যখন ক্লোজ হয়ে যাবে না, আজকে যদি 3000 ভিউজ হয়, সেখানে 700 ভিউজ হবে কিনা সন্দেহ। সেই রকম ভিউয়ারও আছে চ্যানেলে। সেই জন্য ভিউয়ার নিয়ে অত অহংকার করার কোনো প্রয়োজন নেই। এই মানুষগুলোকে সম্মান দিলে এই মানুষগুলো থেকে যায়, কিন্তু অসম্মানিত হতে, কারণ প্রত্যেকটা মানুষেরই তো মান আর সম্মানবোধটা থাকে। আমার না হয়ে থাকতে পারে, তোমার না হয় তা থাকতে পারে, কিন্তু তাদের অনেকের থাকে। যাদের থাকে তারা না জায়গাটা ফাঁকা করে চলে যাবে। তখন এই যে হাততালি দেবার মানুষগুলো খুঁজেও লাভ রিয়াক্ট দেবার কমেন্ট পাওয়া যায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। আজকে পুরো ভিডিওটা সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্য রইল, ভিউয়ার্সদের জন্য লড়াইটা রইল আমার। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় আমরা নিজেদের মধ্যে লড়াই করে চলি। আজকে ভিউয়ার্সদের জন্য আমার লড়াইটা রইল। প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য প্রণাম, প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য। কারণ প্রত্যেকটা ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করো, পজিটিভ কমেন্ট করো, প্রত্যেকটা মুহূর্তে তোমরা তোমাদের কথা তুলে ধরো। সেই জন্য লাইভেও বলা হয় যে স্ট্রিম লাইভ চললেও যে প্রত্যেকটা ভিউয়ারের যোগ্য মতামতের দাম আছে। সে খারাপ হোক ভালো হোক, গালাগাল দিক যাই দিক না কেন, ঠিক আছে। আজকে আমি খারাপ, হয়তো তার চোখে আমি খারাপ, দুদিন পর সে যেভাবে আমাকে চায়, হয়তো যদি কোনোদিন আমাকে সেভাবে দেখে, সেও এসে আমাকে বলবে যে দেখো তুমি আগে খারাপ ভিডিও করতে, বাট এখন তোমার কথার সাথে আমার মতামতের মিল হয়, তুমি খুব ভালো ভিডিও করো। এমন ভিউয়ার্সও আমরা দেখেছি। তাই সেই মানুষগুলোকে আমি অন্তত হারাতে চাই না। আমার অত অহংকারও নেই, আমার অত বিরাট কিছু নেই। আর আমি এটা বলবো না যে আমি সবাইকে ভালোবাসি, না গো, আমি সবাইকে ভালোবাসতে পারি না। কারণ আমি সত্যিটা বলতে ভালোবাসি, সবার সত্যিটা বলতে ভালোবাসি। বা সবার সত্যিটা বলার পরে, সবার ভুলটা চোখের সামনে তুলে ধরার পরে যদি সেই মানুষগুলো আমাকে ভালোবাসতে পারে, তাহলে আমিও ভালোবাসবো। কিন্তু যদি তারা আমায় ভালো না বাসে, তাহলে আর সে ভালোবাসাটার একতরফা তো আর ভালোবাসা হয় না। সবই ডলারের মায়া, মানুষ সব বোঝে। মানুষকে চিৎকার করে, মানুষকে বলে ভিউয়ার্সদেরকে দায়ী কখনো করা যায় না। আর একটা ভিউয়ার্সের কথা নিয়ে একটা ভিউয়ার্স কমেন্ট করলো, সেই কথা একটা কন্টেন্ট ক্রিয়েটার সবসময় চলবে যে হ্যাঁ আমাকে ভিডিও করতেই হবে, সেটাও ভিউয়ার্সরা কোনোদিন জোর করে বলে না, কখনো জোর করে না। তারা কথা শুনে তাদের মতামতগুলো দেয়। তারা কোনোদিন বলে না এই আমি যেটা বলছি সেটাই বলো, এই আমি যেটা বলছি সেটাই বলো, কোনোদিন বলে না। অতএব বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার। তাই আমি এর জন্য কোনো ভিউয়ার্সকে গালাগাল, দায়ী বা এটা আমার করার কোনো অধিকার নেই, জাস্ট রাইট নেই। চলো সবাই খুব ভালো থেকো, বাই।